এই যে সিবিআই যেটা বার করেছিল, কত কাগজে আছে জানেন? ইনভিজিলেটরের সই নেই। সেই ওএমআর গুলো কি হবে? কত জায়গায় ইনভিজিলেটর, তার মানে কি সিবিআই এর যেটা বার করেছে তাহলে ওএমআর শিট পাল্টে গেছে, তাই না? যখন চেকিং হয়েছে তখন ওএমআর শিট, এই ওএমআর এর বদলে আরেকটা ওএমআর ঢুকিয়ে দিয়েছে। এটা হয়েছে, এটা অস্বীকার করার জায়গা নেই। 2000 পশ্চিমবাংলায় হয়, এর বিরুদ্ধেই আমাদের লড়াই। কিন্তু ব্রাত্য বসু বলছে সুষ্ঠুভাবে পরীক্ষা হয়েছে। পরীক্ষাটা অসুস্থভাবে হয়েছিল 2016টা, তাই জন্যই তাকে বলতে হচ্ছে 25টা সুস্থভাবে পরীক্ষা হয়েছে। বাংলায় পরীক্ষা সুস্থভাবে হয়নি, বাস্তবে তো তা হয়নি। আগের পরীক্ষাটা অসুস্থভাবে হয়েছিল, প্রমাণিত। তাই জন্য ওনাকে দাবি করতে হচ্ছে এটা সুস্থভাবে হয়েছে। কিন্তু উনি বলছেন নিয়োগের দিকে এগোবে, কিন্তু এই যারা যারা বেরিয়ে এসে বলছেন যে এখানে টোকাটুকি হয়েছে, তারা যদি মামলা করে তো নিয়োগ আটকে। দেখুন, যদি 10 বছর পর পরীক্ষা বাতিল হয়, যদি বাতিল হয় তাহলে ব্রাত্য প্রাপ্ত হয়ে যাবে, পার্থ হয়ে যাবে। যদি 10 বছর পর পরীক্ষা বাতিল হয় তাহলে ব্রাত্য প্রাপ্ত হয়ে যেতে পারে, মানে যদি এই নিয়োগে পার্থ হয়ে যেতে পারে। আবারও বলছি, যদি পরীক্ষা বাতিল হয়। কিন্তু দাদা, এই যে লিস্ট যেটা বের হলো এবং সুপ্রিম কোর্ট থেকে বারবার বলা হয়েছিল যে একটা টেন্টেডও যেন না বসে, কিন্তু আপনারা বারংবার দাবি করেছেন যে এই সংখ্যাটা শুধু 1806 নয়, আরও বেশি। সেক্ষেত্রে দাঁড়িয়ে কোনো প্রমাণ আছে কি যে কোনো টেন্টেড বসেনি? টেন্টেডরা পরীক্ষায় বসেছে তো, টেন্টেডরা পরীক্ষায় বসেছে, নাহলে এত কনফিডেন্টলি এত কথা বলছি কেন? প্রমাণ আছে? হ্যাঁ, প্রমাণ আছে তো। আমি আবারও বলছি, 10 বছর পর যদি এই পরীক্ষা বাতিল না হয় আমি খুশি হব, কারণ কিছু জেনুইন লোক বাঁচবে। আর বাতিল হলে এই ছেলেগুলো, দেখুন, দ্বিতীয়বার যদি বাতিল হয় শেষ হয়ে গেল। কিন্তু বিষয়টা হচ্ছে সুপ্রিম কোর্টের তো অর্ডার ছিল যে কোনো টেন্টেড যাতে পরীক্ষা না হয়। আপনার মনে হয় এই রাজ্যের সরকার কোর্টের অর্ডার মানে? জালিয়াতি করার জন্য, ফাঁক খোঁজার জন্য এটা বসে থাকে। কোর্টের অর্ডার মানতে গেলে ট্রু স্পিরিটে মানতে হয়। কোর্টকে হার্শ ডিসিশন নিতে বাধ্য করেছে এই সরকার। তোমার পরীক্ষাটাও কি লোক দেখানো হলো? আবারও বলছি, কোর্টকে এই যে 12% সুদে টাকা ফেরত দিতে হবে, হার্শ ডিসিশন নিতে বাধ্য হয়েছে। একটা বিচারপতি নয় তো, বিভিন্ন বিচারপতি একই রায় দিচ্ছে। আপনি যেগুলো স্টে অর্ডার হয়েছে, যেগুলোকে তৃণমূল নিয়ে, আপনি স্টে অর্ডারটা যদি পুরো পড়েন দেখবেন লাস্টে লিখেছে যেহেতু 26,000 যাচ্ছে, এখন না হয় 2 দিন পরে গেলেও হবে, এবং তাতে লিখে দিচ্ছে জজ সাহেব ভাই টাকা কিন্তু ফেরত দিতে হবে। তাহলে এই যে পরীক্ষাটা হলো, তাহলে সেটা কি নিয়োগ অবধি এগোবে? কারণ এখন দেখুন, সুপ্রিম কোর্ট 31শে ডিসেম্বরের মধ্যে শেষ করতে বলেছে। এখন কি বেরোবে কেউ তো জানে না, কিন্তু আমরা জানি। গ্রুপ সি তো কোনো নোটিশ এখনো বেরোয়নি। বেরোবে না তো, টেন্টেডদের বসাবে তো, ওদেরকে আবার চাকরিতে বহাল করবে তো। এত আশা নিয়ে লোকে পরীক্ষা দিচ্ছে, আবার দেখুন না কি হয়। গ্রুপ সি এর মধ্যে যারা যোগ্য ছিল তারা কি করবে? এই দুঃখের, গ্রুপ সিদের মধ্যে, গ্রুপ ডির মধ্যে, এবং এই যে 9, 10, 11, 12 পরীক্ষা হলো, যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা পরীক্ষা দিলেন তাদের জন্যই আমাদের কষ্ট, তাদের জন্যই কষ্ট। আমি একটা শেষ প্রসঙ্গে আসবো। এতদিন আমরা দেখছিলাম যে তৃণমূলের অনেক নেতা মন্ত্রীর ঘর থেকে বা খাটের তলা থেকে টাকা উদ্ধার হচ্ছে। এবারে খবরের সামনে এলো কি একজন শিক্ষক, হাই স্কুলের শিক্ষক, তার শ্বশুর বাড়ি থেকে 1,20,00,000 টাকা উদ্ধার। তৃণমূল করে নিশ্চয়ই, টাকা নাহলে উদ্ধার হবে কেন বলুন? 1 কোটি টাকার ওপর যদি ক্যাশ উদ্ধার হয় তার মানে তৃণমূল। তিনি নাকি লটারির সঙ্গে যুক্ত ছিলেন। তৃণমূলের কাছে 1 কোটি টাকাটা মানে মানে খুবই কম টাকা। তৃণমূলের যেগুলো রাস্তায় ঘুরে বেড়ায়, কাউন্সিলরের বাড়িতে থাকে, তাদের কাছেই 1 কোটি টাকার ওপর থাকে। বড় নেতাদের কথা তো বাদ দিই। মানে শিক্ষকের মান, শিক্ষকের যে পোস্ট, সেটার মানটা তাহলে কোথায় নামছে? নেই। বাংলার যারা যারা এখন পাশ করে বেরোচ্ছেন তাদের কোনো ক্রেডিবিলিটি আপনার মনে হয় এই রাজ্য সরকারের আছে? সারা পৃথিবী বলুন, ভারতবর্ষ বলুন, উন্নততর দেশে এটা কোথাও হয়েছে যে সাদা খাতায় চাকরি, সেটা আবার ডিফেন্ড করতে সরকার নামছে?
কিন্তু এই সরকারই তো অভিযোগ করে বামেদের সময় নাকি চিরকুটে চাকরি হতো। তো প্রমাণ করুক না ভাই, প্রমাণটা তো করতে হবে, একটা তো কিছু বেসিসে বলতে হবে। আচ্ছা ঠিক আছে, বামেদের সময় হতো মানলাম, তাই বলে আপনার সময় কেন হবে? আপনি সেটা পরিবর্তন করলেন না কেন? বামেদের সময় চিরকুটে চাকরি হতো আর এখন সাদা কাদায় চাকরি হয়। বামেদের সময় চিরকুটে চাকরি, সেটা বন্ধ করে সঠিক করতে পারতেন। এইটা পরিবর্তন হলো যে চিরকুটে চাকরি হতো, এখন বর্তমানে সাদা কাদায় চাকরি হচ্ছে। দেখুন, ভেগ কথাবার্তা বলার একটা লিমিট থাকে। আপনার হাতে প্রশাসন, আপনার হাতে সব কিছু আছে। আপনি বামেদের নেতাদের বিরুদ্ধে আপনি এফআইআর করুন, ব্যবস্থা নিন। আপনি মুখ্যমন্ত্রী, তো আপনাকে তো নিয়েই আসা হয়েছে এই জন্য। নিতে পারেনি তো। দেখুন, চুরি যারা করে আর চোর যারা হয় তারা সবসময় অন্য লোককেই আঙুল দেখায়। নিজের দিকে যে 3টে আঙুল আছে এটা তাদেরকে আপনি বোঝাতে পারবেন না। তাই জন্য চোরেদেরকে ঘাত ধরে জেলে ঢোকানো উচিত, এটা আমি মনে করি। এবং এ রাজ্যের চোর সরকারটাকে ফেলতে হবে, এটাও আমি মনে করি।